হঠাৎই পরিস্থিতি বেশ ঘোলাটে হয়ে গেল বলে মনে হচ্ছে। অবশ্য বলা যায় 5 আগস্টের পট পরিবর্তনের পর থেকে কখনোই পরিস্থিতি খুব পরিষ্কার ছিল না। একটা বিতর্ক তো অন্তর্বর্তী সরকারের শপথ দেওয়ার দিনই দেখেছিলাম। এভাবে সরকারের শেখ হাসিনা নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নেওয়া ঠিক হয়নি। 5 আগস্ট প্রকৃতপক্ষে তাদের মতে বিপ্লব হচ্ছে। বিপ্লবী সরকারের শপথ নেওয়া উচিত ছিল শহীদ মিনারে আন্দোলনে কোনো শহীদের বাবার কাছ থেকে। কিন্তু অধ্যাপক ইউনূস এই বিপ্লবের ধারণার সঙ্গে ছিলেন না। নিজের বেড়ে ওঠা বিখ্যাত হবার পুরো প্রক্রিয়া ছিল গণতান্ত্রিক। তিনি প্রথম থেকেই মনে করতেন দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে এখন একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি চালু করতে হবে। সে কথা তিনি প্রকাশ্যে বলেছেন বহুবার। কিন্তু তার সঙ্গের অনেকেই, বিশেষ করে শিক্ষার্থীরা, র্যাডিক্যাল বা বিপ্লবী ধ্যান ধারণার মানুষ ছিলেন। একটু মনোযোগের সঙ্গে লক্ষ্য করলে বুঝতে পারবেন 6 মাসে পড়তে পড়তে এই দুই ধরনের চিন্তার একটি দ্বন্দ্ব কাজ করেছে। মোহাম্মদ শাহাবুদ্দিন যে এখনো দেশের রাষ্ট্রপতি আছেন সেটাও আসলে এই দ্বন্দ্বের ফসল। অনেকে অবশ্যই এরকম বলেন তিনি যে রাষ্ট্রপতি হিসেবে আছেন তার কারণ বিএনপি তাকে সরাতে রাজি নয়। এর মধ্যে অবশ্য সত্যতা আছে। কিন্তু আরেকটা সত্য এই যে ইউনূস সরকার যদি তাকে না চাইতো তাহলে তিনি থাকতে পারতেন না। যে শিক্ষার্থীদের ইউনূস তার প্রাথমিক নিয়োগকর্তা বলে অভিহিত করেছিলেন, যাদের তিনি আগামীর ভবিষ্যৎ বলে মনে করেন, তাদের প্রচন্ড বিরোধিতার পরেও শাহাবুদ্দিনকে সরানো হয়নি। মাঝে মধ্যে শিক্ষার্থীরা প্রকারান্তরে ইউনূস সরকারের বিরোধিতা করেছেন। অধ্যাপক ইউনূসের সরকার সেগুলো হয় নীরবে সহ্য করে নিয়েছে অথবা কৌশলে সেগুলোর মোকাবেলা করেছে। উদাহরণস্বরূপ জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের বিষয়টি ধরা যেতে পারে। জুলাই অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের র্যাডিক্যাল চিন্তা আছে। সে চিন্তা থেকে ঘোষণাপত্রের কথাটি এসেছে। কিন্তু সময় বয়ে গেছে। 6 মাস পর ঘোষণাপত্র খুব একটা অর্থ বহন করে না। অথচ শিক্ষার্থীরা এ ব্যাপারে সিরিয়াস। তারা এটা না হওয়ার জন্য সরকারকেই দায়ী করেছেন। সরকার কেমন ঠান্ডা মাথায় বিষয়টা মোকাবেলা করেছে। বলেছে সবাই মিলে ঐক্যমত্যের ভিত্তিতে এটা তৈরি করবে। এখন অবশ্য আর এটাকে ঘোষণাপত্র বলা হচ্ছে না, বলা হচ্ছে ডিক্লারেশন বা ঘোষণা। জুলাই অভ্যুত্থান নিয়ে সবকটি রাজনৈতিক দল মিলে ঐক্যমত্যের ভিত্তিতে কোন ঘোষণা রচনা করা সম্ভব হবে সে তৎপরতা তো দেখছি না। শুরু করেছিলাম একটি ঘোলাটে পরিস্থিতির কথা বলে। হঠাৎই দেশব্যাপী বাড়িঘর ভাঙচুর, আগুন লাগানো শুরু হয়ে গেল। শুরু হলো ধানমন্ডি 32 নম্বরের শেখ মুজিবের বাড়ি ভাঙা নিয়ে। এর পেছনে সরকারের অভ্যন্তরে যে দ্বন্দ্বের কথা বলছি তার প্রভাব আছে। 15 বছর ধরে আওয়ামী সরকার ও তার দোসররা এই দেশের যে ক্ষতি করেছে, জনগণের উপর যে নির্মম অত্যাচার নির্যাতন চালিয়েছে তা ভয়াবহ। মানুষের মধ্যে যে ক্রোধ তৈরি হয়েছে তা হঠাৎই চলে যাবে এরকম ভাবার কোনো কারণ নেই। মানুষ তাদের প্রত্যাবর্তন আর দেখতে চায় না। কিন্তু সরকারের অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে এক্ষেত্রে কি সিদ্ধান্ত হবে? আগেও বলেছি যে ব্যাপারটা বেশ জটিল। ফ্যাসিবাদ থেকে গণতন্ত্র উত্তরণ কি গণতান্ত্রিক পদ্ধতিতে হবে নাকি উগ্রভাবে বল প্রয়োগ করতে হবে? বুঝতে অসুবিধা হয় না যে অধ্যাপক ইউনূস এক্ষেত্রে গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করতে চান। কিন্তু টকবক করে ফুটতে থাকা তরুণ শিক্ষার্থীরা তা মানবেন কেন? পরাজিত ও পালিয়ে গিয়ে পাশের দেশে আশ্রয় নেওয়া স্বৈরাচারীর কথাবার্তা শুনে তরুণ শিক্ষার্থীরা ক্রোধে ফুঁসে উঠতেই পারেন। কিন্তু এও তো ঠিক যে এভাবে স্বৈরাচার আমাদের উস্কে দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করতে পারে যদি আমরা নিজেদের নিয়ন্ত্রণ করতে না পারি। এখন আমরা এমন একটা সময় পার করছি যখন লোক হাসানোর অবকাশ নেই।